মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং তো অনেক সকালই হয়ে গেছে, মেয়ে স্কুলে গেছে। স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে তারপরে তোমার দাদার টিফিন করলাম, করে এসে একটা ঘুম দিয়ে নিলাম, কারণ বাবা বাজার করে আনতে একটু দেরি হয়। তো চলো, বাবা বাজার থেকে এসে গেছে, চলো কী বাজার করেছে দেখি। আজকে আমাদের বাড়িতে একটা হুলুস মানে আজকে সোনুদের কী আছে রে স্কুলে? আনন্দ মেলা রয়েছে, সাথে স্টল দিতে হবে নাকি? নিউট্রিশনের স্টুডেন্টদের স্টল দিতেই হয়, বাট অন্য স্টুডেন্টরাও দিতে পারে। তো আমার যেহেতু নিউট্রিশন আছে তাই আমাকে দিতে হচ্ছে। তো ওর স্টল হচ্ছে চিকেন স্যান্ডউইচ, এই তো ওর স্কুলে খুব ফেমাস। এটা খাওয়া নাহলে ওটা আর খাওয়া যাবে না, আষ্টির গন্ধ লাগবে। আচ্ছা, আর ওর একটা বন্ধু দিচ্ছে বিরিয়ানি স্টল, তার সবার আগে তার ইয়ে হচ্ছে কি যেন বলে, অর্ধেক সেল তুমি করে দেবে। না না, যে কাস্টমার সেই ওকে বলেছি যে আমাদের তো ঢুকতে দেবে না স্কুলের ভেতর, তুই কিন্তু বাড়ির জন্য 5 প্যাকেট আগে সরিয়ে রাখবি, তারপর ওকে বিক্রি করতে বলবি। এই হচ্ছে আমাদের কাজ। ও এখন স্যান্ডউইচটা চাপাচাপ বানিয়ে নিক। কত করে পিস রেখেছিস দাম? 20 টাকা করে পিস 20 টাকা রেখেছি, করে। মানে একটা থেকে ওই ট্রায়াঙ্গেল করে একটা পিস বার হবে, সেই ওয়াইজ 20 টাকা। মানে তোর তোমার যদি দুটো 40 টাকা ওই ওরকম। আর এদিকে তো মায়ের সব কাটাকুটি হয়ে গেছে। বাবা নিয়ে এসেছে যে চিকেন আর হচ্ছে মাছ ভাজা, ছোটোবার রান্না করে নিই। আর এই যে চিকেনটা স্যান্ডউইচের জন্য সেদ্ধ করেছিলাম, তার যে স্টক বলে না, তো মাথাটা গেছে, স্টকটা খুব ভালোবাসি খেতে আমি। কিচ্ছু না, কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা চিকেন। আচ্ছা, তোমরা কালকের ভিডিওটা দেখো অবশ্যই, কেমন হয়েছে জানিও কিন্তু। শুধু কালকের ভিডিওটা তুই পারলে সময় করে দেখিস, বুঝলি? শুধু দেখবি ঝগড়া, আবার দেখবি আদর, এই চলছে তো। আমি না কিমিশা ভার্ষিকা আর ওরা তিনটেতে, ভার্ষিকা বলছে আমার 6 বছরের জন্মদিনে তোকে নেমন্তন্ন করবো না। আর কিমিশাকে চোখ বড় করে করে বলছে, আই চুপ। আমি আর সবাই দেখে না অবাক, অনন্ত বলছে এটা কার গলা। চলো, রান্নাটাও তাড়াতাড়ি বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। 11টা বাজে। কেউ কাউকে জিনিসপত্র দেবে না, এই নিয়েই চলছে, বুঝলি? আর তোর বোনের মধ্যেখানে একটু সাধু আসি বলছে, আমি আর এদেরকে নিয়ে পাচ্ছি না, বড্ড বিরক্ত হচ্ছি। হ্যাঁ, নিজে ঝামেলা করে। আর চল রান্নাটা করে নিয়ে দিকে, আমাদের এখনো আরেকটু আছে স্টক এনে। খেয়ে নেবেন, পেটটা ভরা থাকবে, সকাল সকাল ভালো ব্রেকফাস্ট ওটা। আরে মেয়েটা সেদিনকে না ওই ফ্রোজেন সসেসগুলো খেতে চাইছিল, ওগুলো একদম আমার দিতে ভালো লাগে না। তো বাড়িতে এনেও ফেলেছি, শেষ করতে হবে, তো খেয়ে নিয়েছি। আজকে মেয়েটার জন্য একটু সসেস বানাবো। বাবা নিয়ে এসছে চিকেন, ওখান থেকে রেডি করে রেখেছি, ওর মতনই হবে। এখন বিশাল তোড়জোড় চলছে, এই যে তার স্যান্ডউইচ বানানো, এই যে রেডি, এই যে বিক্রির জন্য আমি প্যাক করে রেখেছি। আর এই যে এগুলো সব নিয়ে যাবে। আমি বললাম একবার করে একটু সেঁকে নে, জেনারেলি দোকানে স্যান্ডউইচ কিন্তু পাউরুটিটা কাঁচাই থাকে। বললাম দরকার নেই, তুই যখন নিউট্রিশনের স্টুডেন্ট, তুই পাউরুটিটা একবার সেঁকে নে, একটু সামান্য সেঁকে নিলে হয়ে যাবে। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাই, আজকে বাবা চিকেন নিয়ে এসছে। আমি আজকে চিকেনের মুরগির লাল ঝোল বলে, তো ইউটিউব দেখেই করছি, আমারও রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে, সেই ওটা করছি। সেটাতে না মেন দেখো, আমরা জেনারেলি আদা রসুনটা পরে দিই, কিন্তু এখানে তেলে আগে আদা রসুন দিয়ে নিয়েছিলাম, তারপরে সমস্ত পেঁয়াজ আলু ফালু দিয়ে কষা হয়ে, কাঁচা আলু মানে ভাজা আলু না, সব দিয়ে তারপরে চিকেনটা দেবো। চিকেনটাকে হলুদ টলুদ দিয়ে মাখানো আছে। ওয়েলকাম জোড়াবুড়ি। আজকে দিদি সসেজ, হ্যাঁ সসেজও বানাচ্ছে। এটা তো দিদি স্কুলের আজকে মেলা আছে, তাই মেলা আছে। ও মা, জামাটা খোলো মা, পুরো ঘেমে গেছো। চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে সুন্দর করে, মা দাঁড়া কথা বলছি তো, সমস্ত কিছু করে দিয়েছি। তার মধ্যে যে ফয়েল করে নিয়েছি এখানে, ওটাকে সেদ্ধ করতে দিতে হবে। একদিন ধরেই মেয়েটা বলছিল একটু মা তন্দুরি করে দেবে, ওর জন্য এক পিস তন্দুরি করেছি। দেখো একটা লেগ পিস দিয়ে করেছি, আর এখানে এই যে এটা দিচ্ছি।
এগুলোকে এইভাবে না গরম জলে ছেড়ে দিতে হয়। এটা দেখো স্মোকটা দিয়ে নিলাম। হাঁপিয়ে গেছি আজকে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে করে, তাও মামনি পাশ থেকে একটু সরেনি। যা যা কি পারবে কি করব, বাসনগুলো এত বাসন পড়েছে সেগুলো সব মেলে দিয়েছে। মাথাটা গেছে ওখানে, জামা কাপড় দেখে বলছি মেলে দিয়েছে, সেগুলো সব মেজে দিয়েছে। তাও ক্লান্ত হয়ে গেছি কুড়ে কুড়ে। আপনাদের কাছে তো কিছু লোকানোর নেই, আমি যে কুড়ে হয়ে গেছি বড্ড। একটু বসে নিই, পাখাটা চালিয়ে। বাপরে, আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে। কালকে তো অবশ্য থাকবো না, কালকে তো মমিতাদের বাড়িতে যাব। কালকে এই সময় কি দৌরাত্ম্য চলছে ওদের বাড়িতে। আজকে আমার আনন্দ, আজকে ফ্রাইডে, কাল স্কুল নেই, কি মজা। আমি মনে হয় মেয়ের থেকে বেশি খুশি হই। ছোটো থেকেই ফাঁকি মারার একটা অভ্যাস আমার মনে হচ্ছে। না, আমার খুব ভালো লাগে, মানে বলছি হাত ব্যথা করছে। আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে পড়াশোনার সময় সোম থেকে বৃহস্পতি আমি পড়াশোনা করব, শুক্রবার ছুটি মানে ওই ছুটিটা সেইভাবেই আনন্দ করব। আবার শনিবার তো নাচের স্কুল থাকে, গানের স্কুল, এই রবিবার আঁকার স্কুল থাকে, সেগুলোও করব, তো আনন্দটাও করব। এই আনন্দগুলো যদি না করি না, সোম থেকে বৃহস্পতি মেয়েটাও টানতে পারবে না। এখন না পড়াশোনার চাপ কম, পড়াশোনা যখন সত্যিই চাপ শুরু হবে না, তখন ওর আর ইচ্ছা করবে না পড়াশোনার প্রতি। এই জন্য আমার মনে হয় আনন্দটা একদম এত মজা করে করব যাতে পড়াশোনা করার সময় মনে হবে আর এটা তো কিছুই না। এটা আমার পার্সোনালি আমি ভাবি, আমি জানি না সবাই কী ভাবে। আনা হয়ে গেছে, চলো নিচে খেতে দিই, 2টো বেজে গেছে আজকে। স্নান হয়ে গেছে, নিচে খেতে দিতে যাচ্ছে এবং 2টো বেজে গেছে। বন্ধ করো, টিভি বন্ধ করো। হ্যাঁ কাজে তোমার কথা মতন ভাত দিয়েছি, শুধু ভাত আর তন্দুরি। এরমভাবে কীভাবে খাবে তুমি দেখো। ডাল খেলে খেতে পারো, কিন্তু দেখো তো। আমার সসেস বানানো শেষ, এইছে ভালোই হয়েছে। এবার ওটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। মেয়েকে একটা একটা, বেশি দিন রাখবো না অবশ্য, আর মেয়েকে একটা একটা করে ভেজে ভেজে দিতে দেবো। সে এখন মামুমার কাছে গিয়ে শুয়েছে। কিরে চ চ চ, মাম পড়ছে এখানে, যে কানে কানে চিৎকার করছিস। চ পড়ে, চ বই পড়ে দেবো। চ মামাম, এটা কি ডিপ ফ্রিজেই রাখবো এখনো, নাকি আজকে এমনি রাখবো? চ্যান খেরে মা, ও ও ও কি যেন বইটা পড়ছিস সেটা নে মা। বন্ধ কর, জানলা বন্ধ কর মা, আর পারছি না এখন তো। আচ্ছা, আরে আমি তো এফবিতে অনুষ্ঠান করছিলাম, মেয়েটার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। ভালো লাগে না মেয়েটার কিছু হলে, মেয়েটা ঠিক থাকলে সব ভালো লাগে। দেখি একটু ভাব নেওয়াই এখন। এক পোস্ত কান্না চলতো মাথা যন্ত্রণা করে। বাবা কী মাথা যন্ত্রণা, আমি তো বুঝতেই পারছি না। এইটুকুনি বাচ্চাকে আমি কী ওষুধ দেবো। তারপরে এখন একটু দিদি পাশে বসেছে, এখন একটু ঠিক আছে। দেখি সসেসটা বানিয়ে রেখেছিলাম না, ওটা এখন ভেজে দিই। আর এই মাথা যন্ত্রণার জন্য আমি যেই শুনেছি, আমি বললাম মামাকে গিয়ে বল একটু আদা দিয়ে চা করে দিতে। একটু চাটা ঠান্ডাও লেগেছে, দেখি দিই, এই জল গরম বসিয়েছি, একটু ভাপ নিক। ভালোই বানিয়েছি, কিন্তু এই যে ভাজছি বেশ সুন্দর স্মেল আসছে। দেখো দেখো, এতক্ষণ তো এই নাচের প্রোগ্রামের প্র্যাকটিস চলছিল। এবার ম্যাডাম খাবে। আজ না সন্ধ্যা থেকে মেয়েটা আবার ঘ্যান করছিল, তখন বললাম মাথা যন্ত্রণা করছে। আজকে সন্ধ্যেবেলা এত আনন্দ করে সসেস বানালাম, খেলোই না। ওর জন্য কিছু বানিয়ে না লাভ হয় না। এখন এই শুধু বাটার দিয়ে ভাত খাবে, খাক। আর আজকে সোনু স্কুলে বললাম না, একটা মেয়ে সুহানা স্টল দিয়েছিল বিরিয়ানির, ওকে ওখান থেকে আমরাও অর্ডার দিয়ে দিয়েছিলাম বাড়ির জন্য। তো ওই সুহানা থেকে বিরিয়ানি নিয়ে এসছে। আজকে আমার, সোনুর আর দাদার হচ্ছে বিরিয়ানি রাত্রিবেলা। ঠিক আছে, মেয়েকে খাইয়ে নিয়ে আগে। হ্যাঁ
খুব প্রচণ্ড গরম, চলে এসেছি ওপরে। আজকে ফ্রাইডে, আজকে তো আমরা ওপরে খাবো। এই সোনুও আসছে, আমি সোনু আর তোমাদের দাদা ওপরে খাবো সিনেমা দেখতে দেখতে। মেয়েকে মা খাইয়ে দিয়েছে, চলো সবার আগে গাটা ধুয়ে নিই, আর পাওয়া যাচ্ছে না। তারপরে আরাম করে বসে সিনেমা দেখবো আর খাবো। চলো ব্লগটা তাহলে এখান থেকেই শেষ করি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে সবাই শুয়েও পড়েছে আজকে। আমি নিচে গেছিলাম, সোনু যেতে দেরি হয়ে গেছে আজকে, তো এগুলো সব করে আস্তে আস্তে দেরি হয়ে গেল, আর তো হলো না কিছুই। চলো ব্লগটা এখানে শেষ করি। তোমাদের কেমন লাগে আমার ব্লগ অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই কী করবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার নতুন একটা কালকে সকাল নিয়ে। কালকে তো আবার গণেশ চতুর্থী, মৌমিতাদের বাড়িতে নেমন্তন্ন, তাহলে তাদের উঠতেও হবে। তো চলো আজকে ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো। টাটা।